নমস্কার, সুস্বাগতম। পূর্বের ভিডিওতে ভগবান বিষ্ণুর প্রথম 3 অবতারের পৃথিবীতে আগমনের কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আরও 3 অবতারের আবির্ভূত হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা রাখছি। ভগবান বিষ্ণু হলেন সৃষ্টির সংরক্ষক। যখনই পৃথিবীতে অন্যায়, পাপ ও অধর্ম বৃদ্ধি পায়, তখনই তিনি বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে পৃথিবীকে সংকটমুক্ত করেন। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হল নৃসিংহ অবতার। এই অবতারে তিনি অর্ধসিংহ ও অর্ধ মানব রূপ ধারণ করেন। বরাহ অবতার রূপে শ্রী বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করেছেন জেনে হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে প্রচণ্ড বিষ্ণু বিরোধী হয়ে ওঠেন। কিন্তু তার একমাত্র পুত্র প্রহ্লাদ ছিল খুব বিষ্ণু ভক্ত। একসময় হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করে বর লাভ করেছিলেন যে দিনে রাতে আকাশে পৃথিবীতে কোনো অস্ত্র বা অস্ত্রবিহীনভাবে দেবতা বা অসুর দ্বারা তাকে বধ করা যাবে না। এই বর লাভ করার পর তিনি প্রচণ্ড অহংকারী ও অত্যাচারী হয়ে উঠেছিলেন। কিন্তু নিজ ঘরে নিজ পুত্র বিষ্ণুভক্ত হওয়ায় তার আচরণে রেগে তাকে নানাভাবে হত্যার চেষ্টা করেন। কিন্তু বিষ্ণুভক্ত প্রহ্লাদ বিষ্ণুর শরণ নেওয়ায় প্রতিবারই বিষ্ণু তাকে রক্ষা করেন। একদিন হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করেন, তোর বিষ্ণু কোথায় থাকেন? প্রহ্লাদ উত্তর দেন, তিনি সর্বত্রই আছেন। তখন হিরণ্যকশিপু বললেন, এই স্তম্ভের মধ্যেও? প্রহ্লাদ উত্তর দিল, হাঁ বাবা। প্রচণ্ড রাগে হিরণ্যকশিপুর পদাঘাতে সেই স্তম্ভ ভেঙে ফেলেন। সঙ্গে সঙ্গে সেই ভাঙা স্তম্ভের মধ্য থেকে শ্রী বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হন। নৃ মানে মানুষ, আর সিংহ নিয়ে নৃসিংহ, অর্থাৎ মানুষ ও সিংহের মিলিত রূপ। মাথা সিংহের মতো আর বাকি শরীর মানুষের মতো, আবার নখগুলো সিংহের মতো। নৃসিংহ তার ভয়ঙ্কর নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করেন। হিরণ্যকশিপুর নিহত হন। এইভাবে বিষ্ণু নৃসিংহ অবতার রূপে অত্যাচারী দৈত্যের হাত থেকে ভক্ত পৃথিবীকে রক্ষা করলেন। এখানেও ধর্মের জয় ও অধর্মের পরাজয় হয়। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। এই অবতারে বিষ্ণু এক ক্ষুদ্র বামন রূপে জন্ম নেন এবং অসুররাজ মহাবলীর অহংকার বিনাশ করেন। মহাবলী ছিলেন এক পরাক্রমশালী দানশীল রাজা। তার প্রচণ্ড শক্তি বলে একবার তিনি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন। স্বর্গ হারিয়ে দেবতারা বিপন্ন হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তখন বিষ্ণুদেব দেবতাদের রক্ষার্থে বামন রূপ ধারণ করে জন্ম নেন। একদিন বামন রূপে তিনি দাতা মহাবলীর যজ্ঞস্থলে গিয়ে ত্রিপাদ ভূমি চাইলেই, অর্থাৎ 3 পা জমি, মহাবলী তা দিতে রাজি হলে সঙ্গে সঙ্গে বামন বিশাল আকার ধারণ করলেন। তিনি তখন তার 1 পা স্বর্গে 1 পা মর্তে রাখেন, আর তৃতীয় পা রাখার জায়গা না থাকায় মহাবলীর নিজের মাথা পেতে দেন।
তখন বামুনরূপী বিষ্ণুবতার মহাবলীর মাথায় তৃতীয় পা দিয়ে তাকে পাতালে নামিয়ে দিলেন। এইভাবে শ্রী বিষ্ণু এক অহংকারী রাজাকে দমন করে দেবতাদের হারানো স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। এবার আসি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের কাহিনীতে। ত্রেতা যুগে এক সময়ে রাজা কার্তবীর্যের নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে উঠেছিল। তখন সমাজে ধর্মাভাব জাগাতে মহর্ষি ঋচিক তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকের পৌত্র এবং যমদগ্নির পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভৃগুরাম। ভৃগুরাম ছিলেন মহাদেবের এক বড় উপাসক। মহাদেব তুষ্ট হয়ে তাকে একটি অস্ত্র দিলেন। অস্ত্রটির নাম পরশু। পরশু কথার অর্থ হল কুঠার। পরশু হাতে নেওয়ায় তার নাম হলো পরশুরাম। এই পরশু যখন ভৃগুরাম অর্থাৎ পরশুরামের হাতে থাকত তখন কেউ তাকে পরাজিত করতে পারত না। একদা ক্ষত্রিয় রাজা কার্তবীর্যের সঙ্গে পরশুরামের পিতা যমদগ্নির বিবাদ বাধে। কার্তবীর্য ধ্যানমগ্ন যমদগ্নিকে হত্যা করেন। পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে ভুটে যান, আর তার কুঠারের আঘাতে তিনি কার্তবীর্যকে হত্যা করেন। পরশুরাম 21 বার বিভিন্ন অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। ধর্মের জয় হয় আর অধর্মের পরাজয় হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।